وأوفوا الكيل إذا كلتم وزنوا بالقسطاس المستقيم ذلك خير وأحسن تأويلا জোরে পড়ুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা শোনো, তোমরা যারা পৃথিবীর বুকে ব্যবসা বাণিজ্য করো, তোমরা যারা পৃথিবীর বুকে ব্যবসা বাণিজ্য তোমরা যারা করো, তোমরা একে অপরের ক্ষেত্রে যখন কোনো কিছু আদান প্রদান করো, ক্রয় বিক্রয় তোমরা করো, ও বান্দা শুনে রেখে দাও, ওয়া আউফুল কাইলা ইযা কিলতুম ওয়াজিনু বিল কিসতাসিল মুস্তাকিম। বান্দা তোমরা মেপে দেওয়ার সময় পূর্ণভাবে তোমরা মেপে দিবা, ওজন করার সময় সঠিক দাঁড়িপাল্লাই তোমরা ওজন করবা। তোমরা যখন কোনো কিছু বিক্রয় করার ক্ষেত্রে ওজন তোমরা করবা, ওই ওজনের ক্ষেত্রে সঠিক যে দাঁড়িপাল্লাটা, অর্থাৎ ভালো যে দাঁড়িপাল্লা, সেইটা তোমরা ব্যবহার করবা। আর মেপে দেওয়ার সময় পূর্ণ মাত্রায় তোমরা মেপে দিবা। পড়েন সুবহানাল্লাহ। কোনো কিছু ওজন করার সময় কেমনভাবে ওজন করতে হবে? কেমনভাবে? সঠিক দাঁড়িপাল্লা ওজন করতে হবে এবং পরিপূর্ণভাবে মাপটা পরিপূর্ণভাবে আদায় করতে হবে, পরিপূর্ণভাবে মেপে দিতে হবে। অনেক ব্যবসায়ীরা আছে ওজনে কম দেয়, দেয় কি দেয় না? ওজনে কম দেয় না? যারা মানুষদেরকে এমনভাবে ওজনে কম দেবে, ঠকানোর চেষ্টা করবে, আল্লাহ রাব্বুল আলামিন যে 14টা বিধান দিয়েছিল, এই বিধানের ভিতরে একটা বিধান কিন্তু এই যে ওজন তোমরা যখন করবা, যখন তোমরা কোনো কিছু মেপে দিবা, মেপে দেওয়ার ক্ষেত্রে, ওজন করার ক্ষেত্রে তোমরা সঠিক মাত্রায় সেটা গ্রহণ করবা, সঠিক মাত্রায় তোমরা মেপে দিবা আর সঠিকভাবে তোমরা মাপের কাজটা করবা। আল্লাহ রাব্বুল আলামিন এই বিধানটা বান্দার জন্য দিয়ে দিলেন। আল্লাহ তাআলা বলছে, বান্দা তোমরা যদি মানুষদেরকে সঠিকভাবে ওজনের ক্ষেত্রে সঠিক পন্থা তোমরা অবলম্বন করতে পারো, তাহলে আমি রব তোমাদেরকে দুনিয়াতেও সম্মানিত করব আর আখিরাতের দিবসেও তোমাদেরকে সম্মানিত করব। পড়েন সুবহানাল্লাহ। কিয়ামতের দিনও আল্লাহ তাআলা তাদেরকে সম্মানিত করবেন এবং দুনিয়াতেও কি করবেন? সম্মানিত করবেন, যারা ওজনের ক্ষেত্রে কোনো কিছু মেপে দেওয়ার সময়, ওজন করার সময় সঠিক মাত্রায় ওজন করে। প্রিয় ভাইয়েরা আমার, ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বণিকদেরকে ডাক দিয়ে বললেন, ও বণিকেরা, তোমাদের এমন দুইটা জিনিস তোমাদের সম্পূর্ণ করা হয়েছে, এমন দুইটা জিনিস তোমাদের সম্পূর্ণ করা হয়েছে, যার কারণে তোমাদের পূর্বে বহু জাতি, তোমাদের পূর্বে বহু লোক এই দুইটি কারণে ধ্বংস হয়ে গিয়েছে। অতএব এই দুইটি কাজ যদি তোমরা সঠিকভাবে করতে পারো, তাহলে তোমরা দুনিয়াতেও সম্মানিত হইবা, দুনিয়াতেও সম্মান পাইবা, আখিরাতেও তোমরা সম্মান পাইবা। আর যদি তোমরা এই দুইটি কাজ পরিত্যাগ করো, ব্যবসার ক্ষেত্রে যদি এই দুইটি কাজ তোমরা পরিত্যাগ করো, তাহলে তোমাদের দুনিয়ার ব্যবসা বাণিজ্যে আল্লাহ তাআলা বরকত উঠায় নিবে, তোমাদের দুনিয়ার ব্যবসাও ক্ষতি হবে আর আখিরাত দিবসেও আল্লাহ তাআলা তোমাদেরকে অসম্মানিত করবেন। আর ইতিহাসের দিকে লক্ষ্য করে দেখো, এই দুইটি কাজ সম্পূর্ণ তোমাদের উপর করা হয়েছে। যারা এই দুইটি কাজকে অস্বীকার করেছে, যুগে যুগে আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিয়েছে। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বণিকদেরকে ডাক দিয়ে বলছে, ও বণিকেরা, সেই দুইটা কাজ হলো মাপ এবং ওজন। তোমরা যখন কোনো কিছুর ক্ষেত্রে মাপ যোগ করবা, কোনো কিছু মাপামাপি যখন তোমরা করবা, সঠিকভাবে পরিপূর্ণভাবে তোমরা সেই মাপটা অর্জন করবা। আর যখন তোমরা কোনো কিছু মেপে দিবা, ওজন তোমরা করবা, সেক্ষেত্রেও তোমরা সঠিকভাবে ওজন করবা। পড়েন সুবহানাল্লাহ। যখন কোনো কিছু মেপে দেওয়া হয়, মাপা হয় ফিতা দিয়ে, জমি জায়গা মাপা হয় না? এখন সামান্য পরিমাণ 1 ইঞ্চি পরিমাণ যদি আপনি একজনের আল কেটে নিজের ক্ষেতের ভিতরে ঢোকান, কি পরিণাম ভালো হবে না খারাপ হবে? আইল ঠেলাঠেলি করে না মানুষ? করে কি না? 4 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা লানত প্রদান করেছেন। কয় শ্রেণী? আরো জোরে বলেন, কয় শ্রেণী? 4 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ লানত প্রদান করেছে। আমি বাদ বাকি 3 শ্রেণী অন্য এক জুমা আলোচনা করব। তার ভিতরে 1 শ্রেণী হচ্ছে যারা মানুষের জমি জায়গা বিন্দু মাত্র হলেও, সামান্য পরিমাণ হলেও যারা মানুষের জমি নিজেরা ভক্ষণ করে, আইল ঠেলাঠেলি করে, আইল কেটে, চওড়া আইল এমন পাতলা করে ফেলায়, কেটে কেটে নিজের ক্ষেতের ভিতরে ঢুকায় ফেলে,
ফিতা দিয়ে আমিন এনে মাপা যদি হয়, দেখা যাবে যে 1 হাত জমি লোকের জমি নিজে দখল করে আছে। কেমন পাবলিক আছে না? কিছু বললে আবার বড় বড় কথা শোনায়, চোরের মায়ের বড় গলা। কথা ঠিক কিনা? তাহলে এই সমস্ত কাজ যারা করবে মানুষের জমি জায়গার ক্ষেত্রে, যারা আইল কাটাকাটি করবে, আইল ঠেলাঠেলি করবে, আল্লাহ তাআলা ওই শ্রেণীর ব্যক্তির উপর কি প্রদান করবেন বলেন? লানত। লানত মানে বুঝেন? অভিশাপ। এটা সাধারণ মানুষ অভিশাপ দিলে তাই মানুষ ভয়ে থাকে যে ও আমার অভিশাপ দিচ্ছে, না জানে কি ক্ষতি হবে। আর আল্লাহ যার অভিশাপ দিচ্ছে তার কপাল তো সব থেকে ভালো, এটাই তো নাকি? স্বয়ং আল্লাহ যার অভিশাপ দিচ্ছে তার কপাল সব থেকে ভালো না? প্রিয় ভাইয়েরা আমার, তা এই জন্য কোনো কিছু মাপের ক্ষেত্রে আপনি আপনার ভাইয়ের সাথে জমি জায়গা বন্টন করতেছেন, জমি ভাগাভাগি করতেছেন, আপনি বড়, আপনি ছোট ভাইদের ধমক দিয়ে জমি জায়গা কম দিচ্ছেন, কেমন করে কিনা অনেকেই। আল্লাহ তাআলা কিন্তু সেই ব্যাখ্যা এখানে বুঝিয়েছে যে কোনো কিছু মাপের ক্ষেত্রে সঠিক মাপে তোমরা গ্রহণ করবা। আবার যখন কোনো কিছু ওজন করবা, মেপে দিবা, অর্থাৎ ওজন তোমরা যখন কোনো কিছু করবা, সঠিক দাড়ি পাল্লায় ওজন করে তোমরা কাস্টমারদেরকে সঠিকভাবে সেটা বুঝ দিয়ে দিবা। সুবহানাল্লাহ পড়লেন না? তাহলে এই কয়টা কথা পেলাম আমরা এর ভিতরে বলেন তো? 2টা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বণিকদেরকে বলতেছে যে তোমরা যদি এই 2টা জিনিস আঁকড়ে ধরে রাখতে পারো, তোমরা পৃথিবীতেও সম্মানিত হবা, আখিরাতেও সম্মানিত হবা। পৃথিবীতে কেমন ভাবে তোমরা সম্মানিত হবা? মনে করেন একজন দোকানদার যদি ওজনে কম দেয়, একজনকে আপনি ওজনে কম দিয়েছেন, সে যদি কোনো মাপে ধরতে পারে, তার দোকানের কাস্টমার যাবে। আপনি পরে যতই সততার সাথে ব্যবসা করেন না কেন, মানুষের মনে একটা খুঁত থেকেই যাবে ও তো ওজনে কম দেয়। আরও আপনার সম্মান নষ্ট, কাস্টমারও নষ্ট। আরও তো আপনি যে অপরাধগুলো করতেছেন শাস্তি তো আছেই। এটা হচ্ছে আপনার দুনিয়াতে, আর আখিরাত দিবসে আল্লাহ তাআলা তাদেরকে উঠাইবেন। প্রিয় ভাইয়েরা আমার, লক্ষ্য করেন কিয়ামত দিবসে যখন তাদেরকে ওঠানো হবে, আল্লাহর কোরআন বলছে ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন। আল্লাহ তাআলা বলছে, ও গোলাম তোমরা শোনো, ওয়াইলুল লিল মুতাফফিফিন, আল্লাহর কোরআন বলছে মন্দ পরিণাম তাদের, ভয়াবহ পরিণাম তাদের কঠিন পরিণাম হবে। আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি ইস্তাওফুন, যারা লোকেদের নিকট হতে কোনো কিছু মেপে নেয়, লোকেদের নিকট হতে যখন কোনো কিছু গ্রহণ করে, তখন তারা পূর্ণমাত্রায় গ্রহণ করে থাকে। কোনো মানুষের কাছ থেকে কোনো কিছু গ্রহণের ক্ষেত্রে কাটাই কাটাই হিসাব তারা করে। মেপে নেওয়ার সময় সঠিকভাবে, পরিপূর্ণভাবে তারা নিজেরা আদায় করে নেয়, মেপে নেয়। ওয়াইদা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন, কিন্তু যখন তারা মানুষদেরকে কোনো কিছু প্রদান করে, যখন তারা মানুষদেরকে কোনো কিছু প্রদান করার জন্য ওজন দেয়, যখন তারা মানুষদেরকে কোনো কিছু প্রদান করার জন্য মাপ দেয়, তখন তারা সেই মাপে কম দেয়। তখন কি করে? তখন তারা মাপে কম দেয়। যখন কিছু গ্রহণ করে, যখন কিছু ক্রয় করে, দেখবেন এমন ব্যবসায়ী কিন্তু অনেক আছে, যখন কিছু ক্রয় করে তখন খুব কাটাই কাটাই হিসাব করে, এক বিন্দু পরিমাণ, একটা ধানের দানা পরিমাণ ছাড় দেয় না। কিন্তু যখন মানুষদেরকে প্রদান করে তখন কেমনভাবে ওতে ভেজাল মিশানো যাবে, কেমনভাবে ওজনে কম দেওয়া যাবে, এই ধান্দায় থাকে কি না? প্রিয় ভাইয়েরা আমার, এখন একটু লক্ষ্য করে দেখেন তো, এখানে আল্লাহ তাআলা বলছে যে ওজনে কম দেওয়ার কথা। যখন তারা গ্রহণ করে তখন তারা পরিপূর্ণ মাত্রায় গ্রহণ করে, আবার যখন তারা সেটা বিক্রয় করে তখন তারা ওজনে কম দেয়। তখন কি করে? ওজনে কম দেয়। এখন মনে করেন বাজারে তেল পাওয়া যায় না, সয়াবিন তেল, পাম তেল পাওয়া যায় কিনা? সয়াবিন তেল কত করে কেজি এখন? 200 টাকা। পাম তেল কত করে কেজি জানা নাই? কত? 80-85। আচ্ছা, তাহলে 180 টাকা আর হচ্ছে সয়াবিন তেল 200 টাকা, 20 টাকার ডিফারেন্স হলেও ডিফারেন্স আছে কিনা? পার্থক্য আছে না? আছে। তাহলে আপনি গ্রহণের সময় সঠিক মাত্রায় 1 কেজি সয়াবিন তেল ক্রয় করতেছেন, আবার যখন বিক্রয় করতেছেন ওই সয়াবিন তেলের সাথে 100 গ্রাম 50 গ্রাম পাম তেল মিশ্রিত করতেছেন। আপনি ভেজালযুক্ত কাজ করে আপনি মানুষদেরকে ওজনে ঠকাচ্ছেন কিনা? এখন আপনি বলতে পারেন
যে আমি তো 1 কেজি তেল তাকে দিচ্ছি। আপনি 1 কেজি তেল তাকে দিচ্ছেন, হ্যাঁ মানছে 1 কেজি তেল আপনি পরিপূর্ণভাবে তাকে দিচ্ছেন, কিন্তু সে তো আপনার কাছে পাম তেল চাই নাই। চাইছে? সে বলছে আমার 950 গ্রাম সয়াবিন তেল আর 50 গ্রাম পাম তেল দিতে বলছে না। আপনি তো গ্রহণ করতেছেন, টাকা আপনি গ্রহণ করতেছেন, সয়াবিন তেলের টাকা আপনি গ্রহণ করতেছেন, 200 টাকা 1 টাকাও কম আপনি নিচ্ছেন না। অথচ মানুষদেরকে যখনই আপনি ওই তেলটা বিক্রয় করতেছেন দিচ্ছেন, তখন ওতে 50 গ্রাম পাম তেল মিশিয়ে তাকে দিচ্ছেন। আপনাকে আল্লাহর দরবারে দাঁড়ানো লাগবে, লাগবে কিনা? দেখেন, এর ব্যাখ্যা কিন্তু শুধু এই না যে ওজনে কম দিবেন না, ভেজাল দিলেও কিন্তু সমস্যা আছে। প্রিয় ভাইরা আমার, ব্যাখ্যা পেয়েছেন? লক্ষ্য করেন, আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলছেন ওয়াইদা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন। ভয়াবহ পরিণাম তো তাদের যখন তারা মানুষদের কাছ থেকে কোনো কিছু ক্রয় করে কাটাই কাটাই হিসাব তারা রাখে, আবার যখন তারা সেটা সেল দেয়, সেটা বিক্রি করে, তখন তারা ওজনে কম দেয়, তখন তারা মালে ভেজাল মেশায়। এই সমস্ত কাজ যে সমস্ত বান্দারা করবে, আল্লাহর কোরআন বলছে আলা ইয়াদুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন লিয়াউমিন আযীম ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলছেন, বান্দা তারা কি চিন্তা করে না, তারা কি একটিবারও ভেবে দেখে না তারা পুনরুত্থিত হবে, তাদেরকে আবার উঠানো হবে? তারা কি একটু চিন্তা করে না কিয়ামত দিবসে তাদেরকে যখন উঠানো হবে, কিয়ামত দিবসে তাদেরকে পুনরুত্থিত করা হবে, তাদেরকে আবার উঠানো হবে। যখন তাদেরকে উঠানো হবে সেই লিয়াউমিন আযীম, সেই মহান দিবসে, সেই মহান দিনে যখন তাদেরকে উঠানো হবে, আল্লাহর কোরআন বলছে ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, যখন জগৎ সমূহের সমস্ত মানুষেরা লিরাব্বিল আলামিন, রব্বুল আলামিনের সামনে, মহান রবের সামনে যখন সমস্ত মানুষেরা পুনরুত্থিত হবে, যখন সমস্ত মানুষেরা উঠবে, তারা কি একটাবারও চিন্তা করে দেখে না তখন তাদের পরিণামটা কেমন হবে, তখন তাদের অবস্থাটা কেমন হবে? তারা কি একটাবারও চিন্তা করে দেখেন? আল্লাহর কোরআন বলছে কাল্লা, কখনোই না। ইন্না কিতাবাল ফুজ্জারি লাফি সিজ্জিন, আল্লাহর কোরআন বলছে পাপাচারীদের আমলনামা, পাপাচারীদের রূহ তো থাকে সিজ্জিনে। আর এই সিজ্জিন হচ্ছে একটা ভয়াবহ জায়গা। এই সিজ্জিন হচ্ছে মানুষ এবং পাথরের ইন্ধন দ্বারা তৈরি করা ভয়াবহ আগুনের জায়গা, যে জায়গাটাই যারা অত্যাচারী, যারা পাপিষ্ঠ, যারা মানুষের ওজনে কম দিয়েছে, মানুষের উপরে জুলুম করেছে, এই সমস্ত কাজের সাথে যারা লিপ্ত হয়েছে তাদের রূহ তো সেইখানে থাকবে। আল্লাহর কোরআন বলছে কাল্লা ইন্না কিতাবাল ফুজ্জারি লাফি সিজ্জিন, বান্দা কখনোই না। অত্যাচারীদের আমলনামা, অত্যাচারীদের রূহ, তাদের রূহ তো সিজ্জিনে থাকবে, তাদের রূহ তো থাকবে ভয়াবহ আগুনের ভিতরে। আল্লাহ তাআলা বলছে তাদেরকে জলময় সত্য যে তারা, আল্লাহ বলছে এটাই সত্য এবং এটাই শেষ পরিণতি, তাদেরকে জাহান্নামে প্রবেশ করানো হবে। তাদের কি করানো হবে? তাদেরকে জাহান্নামে প্রবেশ করানো হবে। কারা তারা? যারা মানুষদেরকে মেপে দেওয়ার সময়, মানুষের কাছ থেকে কিছু নেওয়ার সময় পরিপূর্ণ মাত্রায় গ্রহণ করে, অথচ মানুষদেরকে যখন কোনো কিছু বিক্রয় করে মানুষের কাছে, তখন তাতে ভেজাল মেশায়, তখন ওজনে কম দেয়। এই সমস্ত কাজ যারা করবে, আল্লাহর কোরআন বলছে সত্য যে তারা সর্বশেষ তাদের পরিণাম হবে জাহান্নাম। তারা সর্বশেষ তাদের পরিণাম জাহান্নাম হবে। জাহান্নাম ছাড়া তাদের ঠিকানা আরও কোথাও হবে না। তাহলে মেপে দেওয়ার সময়, ওজনে মেপে দেওয়ার সময় ফাঁকি দেওয়া যাবে? মানুষদেরকে কম দেওয়া যাবে? খাদ্যে ভেজাল মেশানো যাবে?